বিশ্ববিদ্যালয়ের শাহবাগ গেট থেকে ডাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী সাব্বির আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ যে পথগুলো রয়েছে সেই প্রবেশ পথের যে এন্ট্রি পয়েন্টগুলোতে দেখতে পাচ্ছেন এভাবেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে প্রবেশ করানো হচ্ছে এবং প্রত্যেকের প্রবেশের আগে অবশ্যই তাদের কার্ড অর্থাৎ আইডি কার্ড অথবা পে স্লিপ অথবা লাইব্রেরি কার্ড অর্থাৎ শিক্ষার্থীরা যে তারা যে এখানকার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেটি নিশ্চিত হয়ে তারপরেই আসলে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং সকাল 8টা থেকে আপনারা জানেন যে ভোট গ্রহণ শুরু হয়েছে 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে এই ভোট গ্রহণ চলবে এবং এই ভোট গ্রহণে শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে এখানে আসতে পারেন সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর শাহবাগ এলাকায় এবং শাহবাগ এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে প্রক্টোরিয়াল যেই টিম রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক যে টিম প্রায় 19টি টিম এখানে কাজ করছে, পাশাপাশি রোভার স্কাউট বিএনসিসি যারা রয়েছেন তারাও এখানে কাজ করছেন। এছাড়া 2095 জন পুলিশ সদস্য এই পুরো নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালন করবেন এবং যারা ভোট দিয়েছেন তারা বলছেন যে আসলে তারা উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট দিচ্ছেন। যারা ভোট দিয়েছেন ইতিমধ্যে আমরা একটু তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। কেমন দেখলেন এবং আপনার প্রথম ভোট কিনা কেমন লাগছে? হ্যাঁ এটা আমার জীবনের প্রথম ভোট, খুবই ভালো লেগেছে অ্যান্ড হ্যাঁ সব কিছু স্বাভাবিক, সুষ্ঠুভাবে আমরা ভোটটা দিতে পেরেছি আর আশা করি যে যোগ্য প্রার্থীরাই ডাকসুতে আমরা পাবো তাদেরকে, কারণ আশা করি যে যোগ্য সেই সিলেক্টেড হবে। শুনছিলেন এবং দেখতে পাচ্ছেন এই সেই শাটল বাসগুলো, যেই শাটল বাসগুলোতে শিক্ষার্থীরা চাইলেই যেই কেন্দ্রে আসলে যেতে চান সেই কেন্দ্রে এই শাটল বাসগুলোতে করে নিয়ে যাওয়া হচ্ছে। এই ছিল মোটামুটি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেই নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থার সবশেষ।